আনুষ্ঠানিকভাবে এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানাচ্ছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে পরীক্ষার্থীদের মধ্যে 1,82,000। আমাদের মোট কেন্দ্র ছিল 3,799টি এবং এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট প্রতিষ্ঠান যেই সর্বসাকুল্য সেটা 29,861টি প্রতিষ্ঠানের মধ্যে। আরো বিস্তারিত পরিসংখ্যান আপনাদেরকে যেই তথ্যপত্রগুলো দেওয়া হবে সেখানে থাকবে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। আমাদের এই বছর সকল শিক্ষা বোর্ডে পাশের হার আমি ইতিমধ্যেই বলেছি যে সেটি ছিল 83.04%। বিগত 2023 সালে সেটি ছিল 80.39%। পাশের হার বৃদ্ধি পেয়েছে 2.65%। এবছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে 59,047 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে 15,423 জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে 97,972 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে 14,090 জন বেশি ছাত্রী জিপিএ 5। 2023 সালে জিপিএ 5 ছিল 1,23,578 জন। 28 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিলেন। 2024 সালে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1,81,129 জন। জিপিএ 5 কমেছে 1,449 জনের মধ্যে। মোট প্রতিষ্ঠান বেড়েছে 147টি, মোট কেন্দ্র কমেছে 11টি। আমাদের যে বিদেশে কেন্দ্রসমূহ আছে যেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি তাদের সন্তানরা পরীক্ষায় অংশগ্রহণ করেন, সেখানে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল 347 জন। উত্তীর্ণ হয়েছে 298 জন, অনুত্তীর্ণ 49 জন। পাশের শতকরা হার সেখানে ছিল 85.88%। 100% উত্তীর্ণ প্রতিষ্ঠান ছিল 2টো। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল না, সেখানে কেন্দ্র ছিল টোটাল 8টি। এই ফলাফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান, অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।